থেকে পরিযায়ী শ্রমিক সকলেই ভিন রাজ্যে কাজে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন। ওড়িশা সহ গুজরাট এবং অন্যান্য রাজ্যে এই প্রতিবাদের পাহাড় একের পর এক কিন্তু বাংলায় এসে পড়ছে। কিসের এই প্রতিবাদের পাহাড় বাংলায় এসে পড়ছে? কারণ কেন এই বাংলার দিকে সবের কারণটা কেন? বাংলার পরিযায়ী শ্রমিক এবং ফেরিওয়ালা তারা অন্য রাজ্যে ফেরি করতে যাচ্ছে, ধরুন উড়িষ্যায় ফেরি করতে যাচ্ছে, তাদেরকে আইডেন্টি কার্ড দেখাতে হচ্ছে, আধার কার্ড, ভোটার কার্ড, তাদের ডকুমেন্টস কিন্তু দেখাতে হচ্ছে, নাইলে তাদেরকে বাংলাদেশি এবং অন্য ইত্যাদি বলে তাদেরকে কিন্তু তাদের উপরে আক্রমণ নেমে আসছে। কেন? এটা তো আমাদের ভারতবর্ষে এই কালচার বা এই পরিবেশ ছিল না। হঠাৎ করে বাংলার মানুষদের উপরে এরকম কেন আসবে? আর এই নিয়ে কিন্তু কেশপুরের ফেরিওয়ালারা, তিনারা তো আর মানে কেশপুরের পরিযায়ী শ্রমিক ফেরিওয়ালা, তিনারা কিন্তু প্রতিবাদ জানিয়েছে। অবিলম্বে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে এই বিষয় নিয়ে তৎপরতা দেখাতে বলেছে। কিন্তু আমরা পশ্চিমবঙ্গের মানুষেরা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিক হয়ে যাই, বিভিন্ন জায়গায় কাজে যাই, কেন আমাদেরকে আইডেন্টিফাই দেখাতে হবে অন্য রাজ্যেতে? এবং আমরা তো বাংলাদেশি নয়, আমরা তো ভারতী। তারা বলছে আমরা এই ভারতের মানুষ, আমরা একে অপরকে ভালোবাসতে জানি, আমরা একে অপরকে নিয়ে এগিয়ে যেতে জানি। কেন? তবে আমাদেরকে আইডেন্টি কার্ড দেখাতে হবে। এবং এই পশ্চিমবঙ্গের মানুষ থেকে যারা ব্যবসা করছে, উড়িষ্যা বলুন ইত্যাদি রাজ্যের যারা ব্যবসা করতে আছে, পশ্চিমবঙ্গের মানুষেরা তো এই কালচার দেখায়। ফেরিওয়ালারা কিন্তু প্রতিবাদ জানিয়েছে। কিরকম প্রতিবাদ তা একবার আমাদের প্রতিবেদনে ছোট্ট কি উঠে এসেছে তা একবার। গত এক বছর ধরে কেশপুরের ফেরিওয়ালা থেকে পরিযায়ী শ্রমিক সকলেই ভিন রাজ্যে কাজে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন। ওড়িশা সহ গুজরাট এবং অন্যান্য রাজ্যে এই সমস্যা সব থেকে বেশি। এই সমস্যার সমাধানে এবার মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন বলে সোমবার রাতে হকার, ফেরিওয়ালা ও পরিযায়ী শ্রমিকরা তাদের দাবি প্রশাসনকে ইতিপূর্বে দফায় দফায় জানানো হয়েছে এই সমস্যা নিয়ে, তারপরেও কোনো পদক্ষেপ ইতিবাচক পাওয়া যায়নি। কাগজপত্রের হয়রানি সহ বিভিন্ন সমস্যা অব্যাহত। তাই এদিন বিক্ষোভ দেখিয়ে ফের প্রশাসনের আধিকারিকদের দ্বারস্থ হতে চলেছেন তারা। জানাবেন মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী উভয়কেই। উল্লেখ করা যায়, গত এক বছর আগে উড়িষ্যাতে ফেরি করতে গিয়ে বহু ফেরিওয়ালা আক্রমণের মুখে পড়েছিলেন। অনেক পরিযায়ী শ্রমিক যারা উড়িষ্যা বা সংলগ্ন এলাকায় কাজ করেন তাদেরও হেনস্থার মুখে পড়তে হয়েছে। বাংলা কথা বলায় তাদের বাংলাদেশি বলা হয়েছিল। প্রত্যেকবার আধার কার্ড ও ভোটার কার্ড থাকলেও তাদের দ্রুত এলাকা ছাড়তে বলা হয়েছিল। অনেককে মারধর পর্যন্ত করা হয়। তারই পাল্টা কেশপুরে উড়িষ্যা থেকে আগত একদল লোকজনকেও আটকে দিয়েছিলেন কেশপুরের আক্রান্ত লোকজন। সেই সমস্যা একবার জটিলতা তৈরি করেছিল। কোনোভাবেই দুই রাজ্যের প্রশাসন তা সামাল দিয়েছিলেন। ফের কেশপুরের ফেরিওয়ালা ও পরিযায়ী শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করলেন। উড়িষ্যা, বিশেষ করে উড়িষ্যা সরকার এবং ছত্তিশগড়ের সরকার, গুজরাটের সরকার বিশেষ করে বাঙালি দিকে টার্গেট করে, কখনো এনআরসি নিয়ে, কখনো সিএ নিয়ে, কখনো বাংলাদেশি তকমা লাগিয়ে আমাদের পরিযায়ী শ্রমিক এবং ফেরিওয়ালা, রাজমিস্ত্রি এরা সবাই উড়িষ্যাতে বহুদিন ধরে আছে। 15-20 বছর, 30 বছর করে একজন আছে ওখানে কাজ করে। আধার কার্ড দেখছে, আধার কার্ডে প্রশাসনও দেখছে, প্রশাসন দেখেও না এখন চলে যাও, এখন থাকলে পারা আপনাদের কোনো রিস্ক নিতে পারবো না। বিভিন্ন কারণে তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে, মারধর করছে। কিছু ফেরিওয়ালা গেছিলো, আগেও এনআরসি এবং সিএ নিয়ে চব্য হয়েছিল, সমস্যা হয়েছিল। তো আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব, উনি কি যাচ্ছেন, ওকে হিন্দু মুসলমানের আমাদের যে একটা ভ্রাতৃত্ববোধ আছে সেইটাকে নষ্ট করে দিয়ে এবং হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে আমাদের হচ্ছে ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, উড়িষ্যার লোক বেঙ্গলে এসে ব্যবসা বাণিজ্য করবে এবং বেঙ্গলের লোক উড়িষ্যায় যে ব্যবসা বাণিজ্য করবে, এটাই তো স্বাভাবিক। রুজি করে খাবে, কোনো চুরি করতে যায়নি গো। ব্যবসা বাণিজ্য করছে, কেউ পরিযায়ী শ্রমিক হবে, কেউ রাজমিস্ত্রি হবে, কেউ ফেরিওয়ালা হবে, তাদেরকে বাংলাদেশি তকমা লাগিয়ে বাংলা কথা বললেই বাংলাদেশি এইভাবে যে মারধর করে তাড়িয়ে দিচ্ছে। আমার কথা হচ্ছে যাতে মুখ্যমন্ত্রীর কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, উনি যাতে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথাবার্তা বলে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যাতে কথাবার্তা ঠিক করে আমাদের ফেরিওয়ালারা এবং পরিযায়ী শ্রমিক, রাজমিস্ত্রিরা যাতে সুষ্ঠুভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে, সুরক্ষা পায়, এতটুকু আমি আবেদন করব। আমরা পারলে পারি, আমরা জানি অনেক হচ্ছে গুজরাটি থেকে উড়িয়া, গুজরাটি সবাই কিন্তু আমাদের কলকাতাতে বহুত লোক আছে, আমরাও পারলে পারি যে আপনারা ওখানে যান। আমরা যদি সেখানে যদি আমাদেরকে যদি ব্যবসা বাণিজ্য যদি না করতে দেয়, রাজমিস্ত্রিকে যদি না থাকতে দেয়, পরিযায়ী শ্রমিককে যদি না থাকতে দেয়, ফেরিওয়ালাকে যদি না ফের ব্যবসা বাণিজ্য করতে দেয়, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। আর ছত্তিশগড়ের লোক বলুন, উড়িষ্যার লোক বলুন, গুজরাটের লোক বলুন, বাংলায় এসে ব্যবসা বাণিজ্য করবে, এটাই তো স্বাভাবিক। বাংলার মানুষ যে অন্যান্য রাজ্যে ব্যবসা বাণিজ্য করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু ওনারা কি চাচ্ছে?
বাংলার উপর কিসের এত টার্গেট? বাংলার উপর এত কিসের টার্গেট? কেন্দ্র সরকার তো বাংলার উপর বেশি টার্গেট করে বাঙালিদের উপর টার্গেট করছে, এবং বাঙালি দেখলে বাঙালি হাঁটাও, বাঙালি হাঁটাও। বাংলা দেখতে পাচ্ছে বিজেপি, তখন তো উড়িষ্যায় তো ব্যবসা বাণিজ্য নবীনবাবু বিজয়বাবুর আমলে দেখেছি এরকম কোনো সমস্যা থাকেনি। এখন যেই থেকে আপনার হচ্ছে মোহন মাঝি সরকার, বিজেপি সরকার হয়ে এসেছে উড়িষ্যাতে, বিশেষ করে এই সমস্যাটা লেগে রেখেছে। কখনো এনআরসি নিয়ে, কখনো সিএ নিয়ে, কখনো বাংলাদেশে তকমা লাগিয়ে বিভিন্ন কারণে আমাদের পরিযায়ী শ্রমিক জাতি ধর্ম বর্ম নির্বিশেষে বাঙালিদের উপর অকথ্যভাবে অন্যায় অত্যাচার করছে, মারধর করছে, তাড়িয়ে দিচ্ছে। উড়িষ্যা থেকে হাঁটাও, উড়িষ্যায় কোনো থাকতে দেওয়া হবে না। আমরা যদি পাল্টা যদি রিয়েকশন নেওয়া হয়, তাহলে তো আমরাও তো বলবো যে কেন উড়িষ্যার লোকেরা কেন এখানে থাকবে বা কেন ব্যবসা বাণিজ্য করবে, আমরা সেটা করবো না। সেটা মানুষের কাজ হবে না। আমি মুখ্যমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রী যাতে নজরে আসে, আমার এমএলএ এমপি এবং ডিএম থেকে শুরু করে বিডিও বড়বাবু সবার কাছে আমি অনুরোধ করব যাতে মুখ্যমন্ত্রীর নজরে বিষয়টি নিয়ে আসা হয় এবং আমাদের যাতে সুস্থ ব্যবস্থা করে দেয়, তার জন্যই করবো। যদি না করে তাহলে কিন্তু আমরা নিজেরা ব্যবস্থা করে নেব। আপনার নাম? আমার নাম শেখ হাবিবুর রহমান। আমি এখন ফেরিওয়ালা, যেহেতু আমাদের পরিযায়ী শ্রমিকের জায়গা আমাকে সবাই সভাপতি হিসাবে মানে, যেহেতু আমাদের কার্যকরী এখনো হয়নি, এবং আমি একজন মহাজন।